ইন্না বাতুশা রাব্বিকা শাদীদ, আমার আল্লাহ দ্বারা শক্ত না নরম। আল্লাহ ধরলে আর কোন সারাসারি আর সারাসারি নাই। এজন্য আল্লাহ তাআলা ধরার আগে আমার নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, আমার আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা দরকার। রমজান মাসেও অনেকে রোজা রাখছে, অনেকে রোজা রাখে। আর যে রাখছে না তারে আল্লাহ সর মারছে, রিজিক বন্ধ করছে না, বরং যারা রাখে নাই তার সুখ বেশি, শান্তি বেশি, আরাম বেশি। যারা রাখে তার কষ্ট বেশি, মামলা মোকদ্দমা, কেস, এটা সেটা, এই বিপদে বালা, এই প্যারাম, এই পীড়া, তখন ঠিক না ঠিক। নামাজ যারা পড়ে তার মুসিবত বেশি, নামাজ যারা পড়ে তার রোগ বালাই বেশি, নামাজ যারা পড়ে তার অভাব অভিযোগ অনেক সময় বেশি। সবার নামাজ তখন ঠিক না ঠিক। যদি আপনি মনে করেন আমি নামাজ পড়ি না, আমার রোগ নাই, ব্যারাম নাই, পীড়া নাই, অভাব নাই, অভিযোগ নাই, আমার কোনো সমস্যা নাই, মামলা মোকদ্দমা নাই, আমি নামাজ না পড়লেও আল্লাহ আমারে বড় পছন্দ করে, আল্লাহ আমারে বড় মায়া করে, তাইলে আপনার ধারণা ভুল। আমার চরমনের হুজুরে কইতো একটা আল্লাহু আকবার কাহিনী বলতো, এক আল্লাহর বান্দা একটা গাদা ফেলে আর একটা খাসি ফেলে। কি ফেলে? গাদা খাসি। খাসিরে ভালো ভালো খাওয়ায়, হইল খাওয়ায়, বুট খাওয়ায়, রাপ খাওয়ায়, ফুট খাওয়ায়, কত কিছু খাওয়ায়। আর গাদারে হাজে বাজে খানা দেয়, যেখানে পায়খানা পেশাব করে ওই জায়গায় থাকে। আর খাসিদের মাঝে মধ্যে কুসুর করা, স্যান মাখে, শরীরে আশ্রয় দেয়। একদিন হঠাৎ করে খাসি গাদারে কয়, তুই আসলে একটা গাদা, তুই আসলে এটা কি? আল্লাহ তাআলা গাদার জবান ঘুরিয়ে দিছে। গাদা ডাক দিয়ে বলে, রে ভাই খাসি, তুই আমারে বললো গাদা না, বললো গাদা কারণ আল্লাহ আমারে বানাইছে গাদা। হঠাৎ করে আজকে আমাদের গাদা বলার কারণ কি? ওই কারণ দেখো না, মালিক তোমার সাথে কেমন ব্যবহার করে। আইকে একটা লাথি মারে, যাইতে একটা উষ্ট মারে, আজে বাজে খাইতে দেয়। তোমার কোনো মায়া নাই, যত্ন নাই, আদর নাই, সোহাগ নাই। আর আমার মালিক কত মায়া করে, মহব্বত করে, খৈল খাওয়ায়, রাত খাওয়ায়, বুট খাওয়ায়, মুখ খাওয়ায়, গোসল করে, কত মায়া যত্ন করে। এই জন্য আমি তোমার গাদা কইছি। গাদা এবার ডাক দেখো, ভাই মালিক তোমার এত মায়া যত্ন কেন করে জানো নি? গাদায় কয়, ঘাসিয়ে কয়, না আমি তো জানি না কেন মায়া যত্ন করে। এবার খাসিটারে গাদায় ডাক দিয়া কয়, রে ভাই খাসি, আকাশের নজর করিয়া তাকাইয়া দেখো, ঈদের চাঁদ উঠছে, আর মাত্র 5 দিন বাকি আছে, আর মাত্র 6 দিন বাকি আছে। মালিক তোমার ঈদের দিন, ঈদের নামাজ পড়িয়া আইসা নিজের হাতে ছুরি দিয়া অথবা ইমাম সাহেব হুজুরের ছুরি দিয়া সবে করাইয়া বুঝতে বানাইয়া পাকাইয়া ছেড়ে দিয়ে নিয়ে খাইলে, মালিক তোমার যত বেশি খোল, রাত, খুদ, ভুসি খাওয়াইতে পারবো, ফুট খাওয়াইতে পারবো, তোমার পুস্ত তত বেশি হবে, মোটা টাকা তত বেশি, বা মালিকের তত বেশি লাভ হবে। রে ভাই কাছে মালিক তোমার এত মায়া যত্ন করে, আর লক্ষণ ভালো না, উদ্দেশ্য ভালো না, মালিক তোমার জবে করবো। উদ্দেশ্য আছে না নাই? আর আমাদের এলাকা মান্দার গাছ আসেনি? নাই। কাঁটাওয়ালা গাছ আসেনি? মান্দার গাছও কি ফল দেয়, ভালো দামি ফুল দেয়। মান্দার গাছ 50 বছর বয়স হলে এটারে একটা ওয়াল শোকেস বানান দেব, আলমারি বানান দেব, কথা কর, খাট বানান দেব, সোফা সেট বানান দেব। কারণ কি? কারণ এই জাতীয় গাছ না। আল্লাহর বান্দারা, যেই মান্দার গাছ আপনাকে ফুল দিল না, দামি কোনো ফলও দিল না, যে মান্দার গাছটা 50 বছর বয়স হল, এটা দিয়ে আলমারি শোকেস ওয়ার্ডরোব খাট বানানো যাবে না। আমি জানতে চাই, এরপরও মান্দার গাছ আপনার জায়গায় আসে, আপনি কি কাউকে কাটটা নিতে দেন? হ্যাঁ, এটা মান্দার গাছ না, এটা তো ফল দেয় না, ফুল দেয় না, কিছু না, কাটতে নাই। আরেকজনে কাটটা নিলে আপনি দিবেন? হে আল্লাহর বান্দারা, কেন দিবেন না? যদিও মান্দার গাছ কাটা যুক্ত গাছ, পাতার মধ্যে কাটা, এটা দিয়া আল্লাহু আকবার কাঠ হবে না, তক্তা হবে না, এটা ওয়ার্ডরোব আলমারি হবে না। কিন্তু এরপরও আপনার একটা নিয়তে এটারে ফালতে আসেন। নিয়ত হইল এটা আলমারি ওয়ার্ডরোব শোকেস বানানো না গেল, এটা দিয়া লাকড়ি বানাইয়া সুতাই দিয়া ভাত বাজারে খাওয়া হবে। আস্তে করে জোরে খাও। তাহলে মান্দার গাছ লাগাইয়া পালনের পিছনে নিয়ত আছে না নাই? আরো ধরে খান।
নিয়ত কি? চুলাই দিয়া লাকড়ি বানাইয়া চুলাই দিয়া ভাত পাকাইয়া খাইবেন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা ওয়াজ মাহফিল পছন্দ করে না, যারা আলেম ওলামা পছন্দ করে না, যারা কুয়াকাটা হুজুরের নাম শুনতে পারে না, সরমনের হুজুরের নাম শুনতে পারে না, যাদের হুজুর নানুপুর হুজুর হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের নাম শুনতে পারে না, আছে না নাই? ভাইয়ারা খালি কিসা কাহিনী কয়, কথা বলতে পারে না। আরো ধরে কিসা কাহিনী কোরআন শরীফে আছে না নাই? আরে বেশিরভাগই কিসা কাহিনী, কথা বল ঠিক না ভাই? আল্লাহু আকবার। এখন কিসা কাহিনী শুনে মানুষ নামাজ দিয়ে হয় না, হয় না? কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহওয়ালা হইতেছে কিনা? আমাদের বয়ান শুই না, তাফসীরুল কোরআন মাহফিল না, বাংলা বাংলা ভাষায় বাংলা বাংলা ভাষায় আল্লাহু আকবার এরকম বয়ান শুই না, বিভিন্ন ওয়াকিয়া আল্লাহওয়ালার জীবনে শুই না, বহু বেনামাজি নামাজ হইতেছে, বহু ব্যবস্থা রোজগার হইতেছে, ঠিক না ভাই? ঠিক লাভ আছে না নাই? যখন কিন্তু না, এরা এরপরও দেখে যে না, আরেক দল নামাজ পড়ে না, একদল পড়ে, একদল পড়ে, এক ভাই ছোট ভাই নামাজ পড়ে, বড় ভাই পড়ে না, বড় ভাই একদল ছোট ভাই, আর তুই নামাজ পড়লে কি হইব? আল্লাহ তোর উপরে নারাজ। আল্লাহ তোর উপরে কি? ছোট ভাই এটা আপনি কেন বুঝলেন নারাজ? ওই দেখোস না, বাপে মাঝখানে সম্পত্তি দিয়ে গেছিল, তোর আড়াইখানে আমার আড়াইখানে, আমার আড়াইখানে ঠিক আছে, উল্টা তোর আড়াইখানে আর তুই আমার কাছে পেয়েছে। তুই নামাজ পড়লো, আল্লাহ তোর উপরে খুশি না, বরং আমি নামাজ না পড়লো আল্লাহ আমার উপরে খুশি আছে, কারণ আমি বছরের তুই কিনি আর তুই সব বেচস, তোর রোগ, তোর বেড়া, তোর অভাব, তোর বিপদ যায় না। আল্লাহর বান্দা, আমিও বলতে চাই, ও আল্লাহর বান্দা, আপনি যদি মনে করেন এমনটা, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ একদল মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। কার কথা? আরো জোরে কন। আপনি মান্দার গাছ লাগাই রাখছেন কেন? লাকড়ি বানানোর জন্য, কথা বল ঠিক না বেটি? আম গাছে আম দেয় না, আপনি নিয়ত করে রাখছেন আগামী বছর কেটে লামো, টেকা টেকা তক্তা হইতো না, আল্লাহু আকবার, সখী বানান যাইতো না, এটা দিয়া লাকড়ি বানাইয়া পাত পাকামো, মূল হিসাবে বিক্রি করে দেবো। কথা বল। আমি একটা গাভী ফেলি, দুধ দেয় না, অসুবিধা নাই, এটা জব করে খাই দামো, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলে, হে বান্দা বান্দীরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। একটা উদ্দেশ্য, মানুষ এবং জিনদের দিয়ে আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের কাজ যদি না লাগে, আল্লাহ বলে একটা নিয়ত আমি তোমারে পালতে আসি, সুখ, আরাম, আয়েশ, আল্লাহু আকবার, অট্টালিকা, দালান কোঠা সব কিছু দিয়া আমি আল্লাহ তোমারে পালতে আসি। নিয়ত একটা, যে নিয়তের মালিক গাদা বলে আর খাসি বলে, খাসিরে বালা বালা খাওয়ান, গাদারে হাজে বেঁধে দেয়, খাসিরে বালা বালা খাওয়ানোর পিছনে নিয়ত হইল এই খাসিরে যত বেশি খাওয়াবো তত মোটা তত হইব, তত গোস্ত বেশি হইব, মালিকের তত লাভ হইব। আল্লাহ কয়, আমি একদম বেনামাজি সুদ করে গোস করে হারাম করে পাউতে আসি জাহান্নামে দালানের জন্য। এখন আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামী? আরো যারা খান, কারা কারা জান্নাতি হইতে চান? আল্লাহু আকবার। এভাবে তো মহাপুকার, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই জান্নাতি হইতে চান? জান্নাতে গেলে শর্ত আছে না নাই? মাইনা যাবেন না? না মাইনা, না মাইনা যাওয়ার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান।